আমরা এই ভিডিওতে জানবো এই ধরনের সার্ভার টেস্টার বা সার্ভো টেস্টার যে ডিভাইসগুলো আছে, এই ডিভাইসগুলো কি কম্পোনেন্ট দিয়ে তৈরি করা হয়েছে এবং এগুলো কিভাবে কাজ করে। তো প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন এই ডিভাইসের উপরের দিকে কিছু ইনস্ট্রাকশন অর্থাৎ ইনপুট ও আউটপুট পিন কোনগুলো সেটা সম্পর্কে আপনারা জানতে পারবেন এই লেখাগুলো দেখে। বাম পাশের পিনগুলো হচ্ছে আউটপুট আর ডান পাশের পিনগুলো হচ্ছে ইনপুট পিন। এর সাহায্যে আপনারা একসাথে ৩টি সার্ভো মোটরকে চেক করতে পারবেন। বুঝতেই পারছেন এখানে ৩টি আউটপুট রয়েছে। এর পিছনে আপনারা ৩টি মোড সম্পর্কে জানতে পারবেন। এর সাহায্যে শুধু সার্ভো মোটর নয়, বিএলডিসি যে মোটরগুলো যেগুলো ড্রোনে ব্যবহার করা হয়, এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য ইএসসি ব্যবহার করা হয়। সেই ইএসসি গুলোকে আপনারা সিগন্যাল দিতে পারবেন এই সার্ভো টেস্টারগুলোর সাহায্যে। তো সংক্ষেপে জানা যাক যে এই ডিভাইসের যে ৩টি মোড রয়েছে, এই ৩টি মোডগুলো কি? ১ নাম্বার মোড সেটাকে বলা হয় ম্যানুয়াল মোড। এই ম্যানুয়াল মোডে হচ্ছে আপনার ভেরিয়েবলটিকে যখন আপনি ঘোরাবেন, তার সাথে এই যে মোটরের সাথে যে নবটা থাকবে বা আমরা বলতে পারি রোটরটি সেটিও কিন্তু ঘুরবে। নিউট্রাল মোড হচ্ছে আপনার এই যে মোটরের যে রোটরটা, এটা নিউট্রাল অর্থাৎ অফ কন্ডিশনে যে অবস্থানে থাকার কথা, সে অবস্থানে যদি না থাকে এটা অটোমেটিক্যালি এই নিউট্রাল পজিশন বা নিউট্রাল পয়েন্টে চলে যাবে। দেন হচ্ছে অটোমেটিক উইন্ডোজ উইপার মোড। এই মোডে হচ্ছে আপনার এই মোটরের যে সর্বোচ্চ অ্যাঙ্গেল যেটা রয়েছে অর্থাৎ বড় ম্যাক্সিমাম যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলে আপনার এই মোটরটা অটোমেটিক্যালি রোটেট করার চেষ্টা করবে। তো এখন আমাদের কাজ হবে আমাদের এর যে ভিতরে কম্পোনেন্ট গুলো আছে এটা জানার জন্য এর উপরে যে কভারটি আছে এটাকে আমাদের খুলে ফেলতে হবে। সো আমি চেষ্টা করছি এটাকে কিভাবে খোলা যায়। তো আমি উপরের কভারটিকে খোলার জন্য কিন্তু এর সাথে যে নবটি রয়েছে এটাকেও খুলে ফেলতে হবে। অলরাইট, সো আমার এই নব এবং কভার খোলা হয়ে গেছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মূলত ৩টি এলইডি বাতি, একটি ভেরিয়েবল ও একটি পুশ বাটন রয়েছে। কিন্তু এর মূল যে সার্কিট এটা হচ্ছে এর পিছনে। তার পিছনের দিকে দেখতে পাচ্ছেন একটি ৮ পিনের আইসি রয়েছে। আই থিংক এটি হচ্ছে 555 যে টাইমার আইসিটি আছে সেই আইসিটি। আর বেশ কিছু অ্যাসেম্বলি কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন যার মধ্যে রয়েছে রেজিস্টর, ক্যাপাসিটর এবং ডায়োড। এখন আমরা যদি এর যে মুডগুলো আছে সেই মুডগুলো সম্পর্কে জানতে চাই বা প্র্যাকটিক্যালি দেখতে চাই, তার জন্য এর যে ইনপুট আছে এখানে আমাকে ব্যাটারি সাপ্লাই দিতে হবে। সো আমি একটি ইএসসি থেকে এখানে পাওয়ার সাপ্লাই নিচ্ছি। তো আপনি চাইলে সরাসরি ব্যাটারি থেকে এর যে পজিটিভ এবং গ্রাউন্ড আছে সেখানে আপনারা ব্যাটারি থেকেও সাপ্লাই নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন 5 ভোল্ট হলে বেটার। ওকে, সো আমাদের কানেকশন করা হয়ে গেছে। এখন আমাদের যে আউটপুটটা আছে সেটা কানেকশন করার জন্য আমি একটু একবার এর যে কভারটা আছে এখান থেকে আমি পিন আউটটা দেখে নেব কোনটা সিগন্যাল পিন আর কোনটা পজিটিভ কোনটা গ্রাউন্ড। অলরাইট, সো আমাদের কানেকশন করা হয়ে গেছে। এখন আমরা যদি মোড 1 সিলেক্ট করি অর্থাৎ ম্যানুয়াল মোড, যেখানে কিনা আমরা ভেরিয়েবল রেজিস্টারের সাহায্যে এর যে রোটরটা আছে বা এর সাথে যে নবটা আছে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন। দেন আমরা যদি ২ নাম্বার মোড সিলেক্ট করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের মোটরটা নিউট্রাল পজিশনে চলে যাবে। সো আপনারা দেখতেই পেয়েছিলেন যে নিউট্রাল পজিশনে চলে এসেছে। এখন যদি আমরা এর সাথে যে ভেরিয়েবলটা আছি এটাকে ঘুরাই, এটার আসলে কোনো কাজই নাই, কোনো কাজই করবে না। দেন হচ্ছে মোড 3। এক্ষেত্রে আপনারা দেখতে পাবেন আমাদের এই মোটরটা অটোমেটিক্যালি এর যে ম্যাক্সিমাম অ্যাঙ্গেল সে অ্যাঙ্গেল অনুযায়ী রোটেট করবে। অর্থাৎ কিছুক্ষণ ফরওয়ার্ড কিছুক্ষণ রিভার্সে রোটেট করতে থাকবে। অর্থাৎ যেটাকে বলা হচ্ছে উইন্ডো উইপার মোড। তো গাইস আমাদের এই ভিডিও এই পর্যন্তই। আই থিংক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা ইন্টারেস্টেড হন এই ধরনের ভিডিওগুলো পেতে। তো তাহলে কিন্তু আপনারা আরো বেশ কিছু কাজ করতে পারেন। সেটা হচ্ছে কমেন্ট সেকশনে লিখতে পারেন যে পরবর্তী কোন ডিভাইসকে আপনাদের খুলে টুলে দেখালে আপনারা বেশি খুশি হবেন। সেই ডিভাইসের নামটা কিন্তু কমেন্ট সেকশনে লিখতে পারেন। আমি ট্রাই করব সেই ডিভাইসগুলো কিনে এনে আপনাদের জন্য এগুলোকে ইন্টারনালি কি কম্পোনেন্ট রয়েছে, কিভাবে কাজ করে সেটার উপর ডিটেইলস ভিডিও করার। তো এই ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।